হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম লোভনীয় একটি ভিডিও নিয়ে। আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন আজকে আমাদের ভিডিওটি কী। আর আজকে আমাদের এই ভিডিওতে স্পেশালভাবে রেডি হবে ফুচকার টক বা তেঁতুলের টক, আর সঙ্গে ঝাল ঝাল আলু ভর্তা। অবশ্যই ভিডিওটি দেখবেন, না দেখলে খুব মিস করবেন আজকে হাতে বানানো ফুচকার টক কেমনভাবে রেডি করলাম। এইভাবে একবার রেডি করে খেলে দোকানের ফুচকার টক একেবারেই ভুলে যাবে। তো তার জন্য ফার্স্ট আমরা এখানে তেঁতুল 5 মিনিটের জন্য জলে ভিজিয়ে দিলাম। 5 মিনিট পর তেঁতুলের পাল্পটা আমরা বার করে নেব। এটা হাত দিয়ে চেপে চেপে বা হাত দিয়ে চটকিয়ে খুব সুন্দরভাবে তেঁতুলের পাল্পটা আমরা বার করে নেব। আর আজকে ফুচকাটা আমরা বানালাম কেনা ফুচকা, এটা আমরা বাড়িতে বানাইনি, শুধু টক আর ছানাটা বাড়িতে রেডি করলাম। এরপর পাল্পটা আমরা একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এরপর এর মধ্যে আমরা জল দিয়ে দেব। যে পরিমাণ টক রেডি করবে সে তেমন পরিমাণ মতো জল অ্যাড করবে। তারপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম স্বাদ পরিমাণ বিট লবণ, দিয়ে দিলাম জিরে, গোলমরিচ, ধনিয়া একসঙ্গে গুঁড়ো করা অল্প একটু দিয়ে দিলাম। এরপর শুকনো খোলায় লঙ্কা ভাজা, এর মধ্যে আমরা লবণ দিয়ে খুব সুন্দরভাবে এটা আমরা ভেঙে নেব। এর মধ্যে কোনো তেল দিয়ে লঙ্কাটা ভাজা হয়নি, শুকনো খোলায় লঙ্কাটা ভাজা হয়েছে। ভেঙে নেওয়ার পর আমরা দিয়ে দিলাম টকের মধ্যে। এরপর দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম অল্প একটু শসা কুচি, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এরপর বেশ বড় সাইজে একটি গন্ধরাজ লেবু এর মধ্যে আমরা অ্যাড করব। লেবুর রসটা নিংড়ে আমরা খোসাটা ওর মধ্যে দিয়ে দেব। বেশিক্ষণ ভিজিয়ে রাখবো না, তাহলে আবার জলটা তেতো হয়ে যাবে। আমরা 5 মিনিট মতো রেখে আমরা লেবুর খোসাটা তুলে নেব। এরপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, এরপর দিয়ে দিলাম মটরের খোসাটা ছাড়িয়ে, সিদ্ধ করা মটর খোসাটা ছাড়িয়ে অল্প একটু মটর দিয়ে দিলাম। টক আমাদের রেডি। এরপর আমরা প্রেসারের মধ্যে নিয়ে নেব মটর, আলু আর সঙ্গে কটা গোটা কাঁচা লঙ্কা, সবগুলো আমরা একসঙ্গে সিদ্ধ করে নেব। এবার রেডি হবে আমাদের আলু ভর্তা। সবগুলো সিদ্ধ হয়ে গেছে, এবারে জলটা আমরা ঝরিয়ে নেব। একটা ঝাঁঝরির মধ্যে নিয়ে জলটা খুব সুন্দরভাবে ঝরিয়ে নিলাম। এরপর আমরা বসে গেলাম ভর্তা করতে। খুব সুন্দরভাবে আলুটা আমরা ভর্তা করে নিলাম। এরপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম শসা কুচি, ধনিয়া পাতা, আর সিদ্ধ করে রাখা কাঁচা লঙ্কা। দিয়ে দিলাম ভিজিয়ে রেখেছিলাম ছোলাটা রাতে, এর মধ্যে আমরা কাঁচা ছোলা ভেজানো দিয়ে দিলাম। স্বাদ পরিমাণ লবণ দিলাম আর টক জল একটু দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম যে শুকনো লঙ্কাটা আমরা ভেঙে রেখেছিলাম, বললাম যে শুকনো খোলায় ভাজা লঙ্কা, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আর আমরা ফুচকাটা লাস্টে রেডি করব, কারণ ফুচকাটা কেনা ছিল, ওটা দিলেই রেডি হয়ে যাবে। সেই জন্য ছানা টক আগে আমরা রেডি করে নিচ্ছি।
কারণ হাতে বানালে ফুচকা দেরি হয়, কেনা ফুচকা তেলের মধ্যে দিয়ে দিলেই ওটা রেডি হয়ে যায়। এরপর এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে খুব সুন্দরভাবে আমরা আলুটা ভর্তা করে নিলাম বা ছেনে নিলাম। তো আজকে আমাদের আলু ভর্তা রেডি। এরপর তেলের মধ্যে আমরা কেনা ফুচকা অল্প অল্প করে দিয়ে দেব। এটা তেলের মধ্যে দিলেই সঙ্গে সঙ্গে ফুচকাটা ফুলে উঠবে। 5 মিনিট বা খুব জোর 10 মিনিট, অনেক ফুচকা হলে রেডি হতে লাগবে, নইলে খুব তাড়াতাড়ি ফুচকাটা, কেনা ফুচকা রেডি হয়ে যায়। আজ আমার ভিডিওটি অবশ্যই ফলো করবেন, না হলে খুব মিস করে যাবেন। আজকে আমাদের স্পেশালভাবে টকটা কীভাবে রেডি করেছিলাম আর খেতেও কেমন হয়েছিল। আর সবগুলো ফুচকা আমরা এইভাবেই রেডি করে নিলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার পেজে একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।